ক্ষমতার পালাবদল হয় কিন্তু দলীয় সন্ত্রাসীদের হাত থেকে কিছুতেই মুক্তি মেলে না। গত ১৬ বছর ধরে আওয়ামী নেতার যে বাহিনীর হাতে নির্যাতিত হয়েছিল নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের মানুষ, এখনও সেই বাহিনীর হাতেই জিম্মি তারা। পার্থক্য, এখন সেই বাহিনীর দখল নিয়েছেন ইউনিয়ন যুবদল নেতা সাইফুল সরকার। নির্যাতন থেকে বাদ যায়নি দলীয় নেতারাও। আধিপত্য বিস্তারের জেরে এক বিএনপি নেতাকে হত্যা চেষ্টার মামলায় বর্তমানে পলাতক এই নেতা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নরসিংদীর ডাঙ্গা এলাকায় বিলাসবহুল এই বাড়ি দুটির মালিক ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু। চাঁদাবাজি, জমি দখল, অপহরণ, হত্যাসহ এমন কোনো অপরাধ নেই যার দায়ে অভিযুক্ত নন তিনি। স্থানীয়রা জানায়, নিজস্ব বাহিনী দিয়ে অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেন দেলোয়ার হোসেন দেলু। আমার কাছ থেকে আমার নিজের সম্পদ ৫.৫% জোরপূর্বক দলিল করে নিয়ে গেছে। আওয়ামী লীগের আমল থেকে এমপি স্বচ্ছতায় থেকে আমাদের এই নির্যাতন করেছে, আমাদের সমস্ত জমি জোরপূর্বক কাইটা খোলার মধ্যে নিয়ে গেছে। মানুষেরটা তো যেমন তেমন, আমার নিজের মাটি কাটে আমার কাছে বলেও না, জিগায়ও না, নবরঞ্চ বাধা দিতে গেলে মায়ের খাই। ৫ অগস্ট ক্ষমতার পালাবদলের পর গা ঢাকা দেয় যুবলীগের এই নেতা। তবে ১৬ বছরের নির্যাতন থেকে এখনও মুক্তি পায়নি এলাকাবাসী। ভুক্তভোগীরা জানায়, সেই দেলুর বাহিনীকে নিয়ন্ত্রণে নিয়েছেন ডাঙ্গা ইউনিয়ন যুবদল নেতা সাইফুল সরকার। বাহিনীকে ব্যবহার করে দেলুর ব্যবসা বাণিজ্যেরও দখলে তিনি। বিগত ১৬-১৭ বছর ধরে যে নির্যাতন আমরা এলাকাবাসী হইতেছি, এখন আবার বর্তমানে যুবদল নেতা সাইফুল এবং তার কিছু লোক নতুন করে আবার এ ধরনের কাজ করতেছে, এ থেকে আমরা পরিত্রাণ চাই। আধিপত্য বিস্তারের গ্রাস থেকে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেয়া হয়নি। ৯ নভেম্বর পলাশ উপজেলা যুবদল নেতা বাদল মিয়াকেও গুলি করার অভিযোগ উঠেছে সাইফুলের বিরুদ্ধে। আমাকে প্রাণে মেরে ফেলার জন্য সাইফুল সরকার, রাজা সাইফুল, রুবেল, শরীফ আরও অনেকে মিলে মেরে ফেলার জন্য গুলি করেছে। তাদের আওয়ামী লীগের শক্তি চলে গেছে, এখন তারা তাদের আগ্রাসন বজায় রাখার জন্য এখন বিএনপির ছত্রছায়ায় আসতে যাচ্ছে। এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। গুলির ঘটনার পর থেকেই পলাতক সাইফুল। এর মধ্যে ১২ জনের নাম উল্লেখ সহ হত্যা চেষ্টা মামলাও হয়েছে। এই ঘটনায় আমাদের পলাশ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে এবং উক্ত মামলার প্রেক্ষিতে আমরা আসামি গ্রেপ্তার সহ অন্যান্য যাবতীয় আইনগত কার্যক্রম অব্যাহত রেখেছি। ক্ষমতার পালাবদল হলেও প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় সন্ত্রাসীদের নির্যাতন থেমে থাকে না। নিস্তার পেতে প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ চান ডাঙ্গাবাসী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।